ভূমিকম্পের সম্ভাব্য 4টি কারণ সম্পর্কে আলোচনা করো। ভূমিকম্প কাকে বলে সেটা বলে দিয়েছিলাম। ভূমিকম্পের সম্ভাব্য কারণ যেগুলো রয়েছে সেই কারণকে আমরা প্রধানত দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে প্রাকৃতিক কারণ আর একটা হচ্ছে মনুষ্য সৃষ্ট কারণ। প্রাকৃতিক কারণের যেটা রয়েছে সেই কারণগুলোর মধ্যে হচ্ছে পাত সঞ্চারণ, নবীন ভঙ্গিল পর্বত গঠন, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ম্যাগমা গহ্বরের সংকোচন, ভূত্বকের শিলাচ্যুতি, ধসের পতনজনিত প্রাবল্য, বাষ্পরাশির চাপ, নদীর প্রবল জলোচ্ছ্বাস, নদীর গতিপথের সহসা দিক পরিবর্তন, চুনাপাথরের ধসের ছাদের ধস, পরমাণু বোমা বা ডিনামাইট বিস্ফোরণ, সুউচ্চ ইমারতের পতন। লাস্টের তিনটে, চুনাপাথরের ছাদের ধস, পরমাণু বোমা বা ডিনামাইট বিস্ফোরণ আর সুউচ্চ ইমারতের পতন, এগুলো মনুষ্য সৃষ্ট কারণের মধ্যে পড়ে। পাত সঞ্চারণ ভূমিকম্পের মূল কারণ হল ভূত্বকের গঠনকারী পাতের সঞ্চারণ পৃথিবীর ভূমিকম্প প্রবণ অঞ্চলগুলিতে পাত সীমান্ত বরাবর অবস্থিত। যখন সীমান্ত বরাবর অঞ্চলে দুটি পাত বা প্লেট পরস্পরের মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয় তখন একটি প্লেট অপর একটি প্লেটের নিচে ঢুকে গিয়ে বিধ্বংসী ভূমিকম্পের সৃষ্টি হয়। আবার সমুদ্রের তলদেশে পাশাপাশি অবস্থিত দুটি পাত পরস্পরের থেকে দূরে সরে গেলে প্রসারণজনিত চাপের ফলে ভূমিকম্পের সৃষ্টি হয়। অ্যাকচুয়ালি প্রত্যেকটা পাত নিজে এই ম্যাগমা স্তরের ওপর যেটা রয়েছে সেই স্তরের ওপর দিয়ে নিজস্ব গতিতে চলছে। সেই নিজস্ব গতিতে চলার সময় যখন স্থিতিস্থাপকতা হারায়, মানে হচ্ছে গতি হঠাৎ বেড়েও যেতে পারে, হঠাৎ কমেও যেতে পারে। যদি রাস্তা দিয়ে একটা গাড়ি নির্দিষ্ট গতিতে চলছে, হঠাৎ রাস্তার মধ্যে যদি একটা গাড়ি ব্রেক কষে, পেছনের গাড়ি এসে তখন কি হবে? একটা ধাক্কা মারবে। সেই রকমই একটি পাত যখন পেছনের পাত এসে যখন দ্রুত গতি সম্পন্ন না হয়, যদি সেটা আস্তে আস্তে যদি তার চলমানের ধারাটা যদি কমায় তখন কি হয়? তখন হয় হচ্ছে একটি পাত পেছনের পাত এসে সজোরে ধাক্কা মারে। যদি বড় গাড়ি হয় তাহলে ছোট গাড়িটা বড় গাড়ির তলায় চলে যাবে। সেই রকমই যদি সামনেরটা যদি ছোট পাত হয় তাহলে হচ্ছে বড় পাতটা এসে ধাক্কা মারলে ছোট পাত বড় পাতের নিচে চলে যাবে। আবার যদি ছোট পাত যদি বড় পাতে গিয়ে ধাক্কা খায়, সেও তখনও নিচে সেটা চলে যাবে। এই যে জায়গাটা, এর ফলে হচ্ছে ধাক্কা যখনই খাবে তখন সেই পাতের মধ্যে আন্দোলিত হবে, তখন সেই অঞ্চলের বুকেই ভূমিকম্পটা সৃষ্টি হবে। নেক্সট হচ্ছে নবীন ভঙ্গিল পর্বত গঠন। ভূবিজ্ঞানীরা দের মতে প্রাচীর পৃথিবীর নবীন ভঙ্গিল পর্বত গঠনের কার্য এখনও
হয়ে চলেছে। ফলে কোমল পাললিক শিলাস্তরে ভাঁজ পড়ার সময় ভূমিকম্প হয়ে থাকে। এই কারণে হিমালয় পার্বত্য অঞ্চলের ভূমিকম্পের প্রবণতা খুবই বেশি। সেই কারণেই হিমালয় পার্বত্য অঞ্চলে প্রায়শই ভূমিকম্প হয়ে থাকে। নেক্সট হচ্ছে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত। প্রধানত সক্রিয় আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাতের সময় যখন লাভা প্রবাহ নির্গত বাষ্পরাশির চাপে যখন প্রবল বিস্ফোরণ হয়ে থাকে, তার ফলে সেই চাপের ফলে পার্শ্ববর্তী অঞ্চলে ভূমিকম্পের সৃষ্টি। নদীর প্রবল জলোচ্ছ্বাস। নিত্যবহ নদীগুলিতে অস্বাভাবিক জলোচ্ছ্বাস বৃদ্ধি পেলে উপকূলে যখন ঢেউ ক্রমাগত ধাক্কা খায়, তখন উপকূল অঞ্চলে মৃদু ভূমিকম্পের সৃষ্টি হয়ে থাকে। অনেক ক্ষেত্রে এটা বোঝা যাচ্ছে না। যখন দেখা যায় যে কোনো গঙ্গা নদীতে বান আসে অনেক সময়, সেই বানের যখন স্রোত তখন খুব বেশি হয়, তখন নদীতে যান চলাচল বন্ধ হয়ে যায়। তখন পাড়ে এসে ক্রমাগত যখন ধাক্কা খাচ্ছে, সেই ধাক্কা খাওয়ার ফলে সেই অঞ্চলটিতে মৃদু ভূমিকম্পের সৃষ্টি হয়ে থাকে। নেক্সট প্রশ্ন হচ্ছে ভূমিকম্পের পূর্বাভাস কি, কিভাবে এই পূর্বাভাস করা যেতে পারে? পর্যবেক্ষণগত নানা তথ্য পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ভূকম্প বলয়গুলি চিহ্নিত করা গেলেও ভূমিকম্পের সময় সম্পর্কে পূর্বাভাস করা দুরূহ ব্যাপার। আমরা আলোচনা করে আমরা বলতে পারি যে কোন অঞ্চল ভূমিকম্প প্রবণ এবং কোন অঞ্চলে ভূমিকম্পটা হতে পারে, সেইটা আলোচনার বিষয়বস্তু হতে পারে। কিন্তু প্রবলেমটা হচ্ছে কখন ভূমিকম্প হবে সেটা এখনো পর্যন্ত সেরকম আবিষ্কার হয়নি। আমরা পূর্বাভাস থেকে জানতে পারি যে এই অঞ্চলটা ভূমিকম্প প্রবণ, এই অঞ্চলে ভূমিকম্প হওয়ার সম্ভাবনা বেশি। সেই ভূমিকম্পের পূর্বাভাস সম্পর্কিত বিষয়গুলি হলো ভূত্বকের বিকৃত ও শিলার পীড়ন। ভূমিকম্পের ঠিক পূর্ব মুহূর্তে শিলার পীড়ন বা বিকৃতি লক্ষ্য করা যায়। বিকৃতি মানে হচ্ছে ভূমিকম্পের আগে পাহাড়ের থেকে শিলার যেরকম হচ্ছে গাছের ছাল খসে পড়ে, সেই রকমই ওই শিলার অংশগুলো খসে খসে পড়ে। আবহাওয়ার অস্বাভাবিকতা। ভূমিকম্পের ঠিক আগে অস্বাভাবিক শান্ত আবহাওয়া লক্ষ্য করা যায়। যখন কোনো দুর্ঘটনা আসবে তার আগেই বিস্তীর্ণ অঞ্চল শান্ত ভাব বিরাজ করে। সেই কারণে যখনই ভূমিকম্প হবে তার আগে অস্বাভাবিক শান্ত ভাব সেই অঞ্চলের বুকে আসবে। ভূমিভাগের উচ্চতার পরিবর্তনশীলতা। ভূমিকম্পের ঠিক আগে তির্যক ভূমিভাগের উত্থানের দিকটা বারংবার পরিবর্তন লক্ষ্য করা যায়। যখন ভূমিকম্পর ঠিক আগে তির্যক যে ভূমিভাগ রয়েছে, সেই ভূমিভাগের উত্থান মানে যেটা হচ্ছে সেই বরাবর তার কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। জীবজন্তুর অস্বাভাবিক আচরণ।
ভূমিকম্পের ঠিক আগে জীবজন্তু বলতে গেলে পাখি আকাশের মধ্যে গাছে না বসে আকাশের মধ্যে দল বেঁধে ঘুরতে শুরু করবে। বাড়িতে যদি কোনো অ্যাকোরিয়াম থাকে সেই অ্যাকোরিয়ামের মাছ লাফাতে শুরু করবে। কেউ যদি গ্রামাঞ্চলে পুকুরের তীরবর্তী অঞ্চলে সে যদি থাকে দাঁড়িয়ে, দেখবে যে পুকুরের মাছ এর অস্বাভাবিক আচরণ, মানে সেই মাছগুলো এ প্রান্ত থেকে ও প্রান্তে লাফাতে শুরু করছে। এগুলোই হচ্ছে জীবজন্তুর অস্বাভাবিক আচরণ। লাস্ট হচ্ছে আয়লা। কি আয়লা একটি ধ্বংসাত্মক ঘূর্ণিঝড়। 2009 সালের মে মাসে ভারত মহাসাগরের নিম্নচাপের ফলে এই বিধ্বংসী ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয় এবং ভারতের দক্ষিণ পূর্বাংশে, বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাংশে সেটি আঘাত হানে। ঘূর্ণিঝড়ের নামকরণ করেন মালদ্বীপের বাসিন্দারা। এর ব্যাস ছিল প্রায় 300 কিমিরও বেশি, স্থায়িত্ব ছিল প্রায় 10 ঘন্টা। এর প্রভাবে ভারতে কমপক্ষে 149 জন লোক মারা যায় এবং 10,50,000 জনের ঘরবাড়ি ঘর ছাড়া হয়েছিল। 100টি বাঁধ ভেঙে গেছিল। এই হলো আজকের বিষয়বস্তু। এই পর্যন্তই আজকে থাক।